এত রক্ত বৃথা যাইতে পারে না। এতিম বাচ্চারা এত হাহাকার বৃথা যাইতে পারে না। একটা রুটির জন্য বা গাজার একটা ছেলে, ক্ষুধার্ত এতিম ছেলে 12 কিলোমিটার পায়ে হাইটা 12 কিলোমিটার পায়ে হাইটা গেছে। এরপরে যখন একটা রুটি নিছে, দুশ্মনের বুলেটে তার বুকটা ঝাঁচড়া হয়ে গেছে, রুটি হাতে শহীদ হয়ে গেছে, রুটিটা খাইতে পারে না। আমি ভাবছিলাম মহিউদ্দিন ভাই, আমি বলছিলাম কি জানেন, আমার বিবেক বলছে সেদিন ওই বাচ্চাটা রুটিটা নিয়ে যেন বলছে, আল্লাহ রে আল্লাহ, আমি ছোট মানুষ, আমি শুধু রুটিটা কেমনে খামো, ঝোলও নাই, তরকারিও নাই, কিচ্ছুই তো নাই, আমি এই শুকনা রুটিটা খামু কেমনে। আল্লাহ তাআলা যেন বলছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে চলে আয়, থাকিস না আর দুনিয়া, আমার কাছে আইসা পড়, আমি জান্নাত থেকে তোকে দিয়ে দেবো, যা, আমার জান্নাতে অভাব নাই, আয় আইসা পড়, রুটিটা নিয়ে আইসা পড়। তো ইমানদার এতিম সন্তান রুটি নিয়েই কবরে চলে গেছে। আর তোমরা বসে বসে দেখো, ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমরা যুবক মোবাইলে নাচ গান দেখতে থাকো, চুলের ফ্যাশন, মোটর সাইকেলের ঘোরা, আর অসৎ বন্ধুদের আড্ডা, আর নারীর ফাঁদে জীবন শেষ করে দেওয়া। ঠিক আছে, করতে থাকো, একদিন না একদিন থামতে হবে, একদিন না একদিন থামতে হবে, একদিন না একদিন থামতে হবে, মনে রাখো। মৃত্যু তোমারে থামায় দিবে, কবর তোমারে থামায় দিবে, একদিন হইতিবে তোমার কবরের নাম নিশানাও থাকবে না, তোমার নাম আর পৃথিবীতে উচ্চারিত হবে না, এই পৃথিবী মনেও রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কি হলো যারা তাদের অন্য মানুষদেরকে, প্রতিবেশীদেরকে দ্বীনের উচ্চতর জ্ঞান শেখাচ্ছে না, দ্বীনের তালিম দিচ্ছে না, দ্বীন সম্পর্কে পূর্ণ সচেতন, তাফতিন, সচেতন বানাচ্ছে না কেন? আবার এরপরে হাদিসের দ্বিতীয় অংশ নবীজি বলছেন, ওমা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম ওয়া লা ইয়াতাফাক্কাহুনাহুম ওয়া লা ইয়াতাফাত্তানুনা। আর কিছু মানুষেরই বা এমন হচ্ছে কেন যে তারা তাদের অঞ্চলের যারা জানে এই এলেমওয়ালাদের থেকে এলেম শিখতেছে না কেন, দ্বীনের বুঝ নিচ্ছে না কেন, দ্বীন সম্পর্কে পূর্ণ সচেতন হচ্ছে না কেন? তো এই হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক অঞ্চলের মানুষের এই দুই ভাগে বিভক্ত থাকাই উচিত। কিছু লোক ইলম অর্জন করবে, তো ওনারা শেখাবে, পুরা দ্বীন সম্পর্কে সচেতন করবে মুসলমান। আর কিছু লোকের দায়িত্ব হলো ওনারা তাদের কাছ থেকে শিখে নেবে। একটি কওম, একটি সম্প্রদায়, একটা এলাকার মানুষের, মুসলিম সম্প্রদায়ের এই পারস্পরিক এটা একটা জিম্মাদার। কেউ শিখবে তো এবার শেখাবে, বাকিরা শিখে নিবে তাদের। ওই এই হাদিসটা লম্বা হাদিস। ওই ভাই ওই হাতওয়ালা মোবাইল এটা নামাও, ওই ছেলে এমনি শোনো বাবা, এমনি শোনো, মোবাইল হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করবা না, যার দরকার এমনি শুনলে ভালো, চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হয়। এই উপস্থিতি বড় কোনো বিষয় না, সংখ্যা কোনো বিষয় না, ও বেশি না কম এটা কোনো আলোচ্য বিষয় না, এটা কোনোভাবেই কোনো পেরেশানির কিছু। কম কিংবা বেশি কোনোটাই সফলতা বা ব্যর্থতা না, আল্লাহ গ্রহণ করা এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে পাহাড় ধীরে ধীরে মাটি হয়ে যায়,
আল্লাহ গ্রহণ করলে খড়কুটা দিয়েও অনেক বড় কাজ হয়। অতএব আল্লাহ তাআলা গ্রহণ করা হলো বড় বিষয়। লোক কম হইছে বেশি হইছে এগুলো কোনো বিষয় না। যাই হোক, তো বলতেছিলাম এই হাদিসটার মধ্যে যখন নবীজি এটা বলছেন, তো আশআরী একটা গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ঈমানদার হলেন, নবীজির কাছ থেকে যারা দ্বীন শিখলেন, আশআরীয়িন এটা গোত্র আর কি নবীজির জামানা। ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমহিলনা সানাতান, আমাদেরকে 1 বছর সময় দেন, আমরা এই 1 বছর টার্গেট নিলাম, এই 1 বছরের ভিতরে আমরা আমাদের কওমের বাকিদেরকে, বাকি মুসলমান যারা আছে তাদের সকলকে দ্বীন শেখাবো, বাকিদেরকে সচেতন বানাবো, বাকিদেরকে দ্বীনের বুঝ গ্রহণ করার চেষ্টা করব। এই 1 বছর সময় নিছে এবং 1 বছরের ভিতরে তারা নিয়ম মাফিক সর্বোচ্চ মেহনত করে এলাকাবাসীর মধ্যে ঈমান ইসলামের চর্চা জারি করে দিছে। তাইলে এটা একটা ফিকির, একটা মেহনত। তা আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে করে হলেও আপনাদের অঞ্চল থেকে, আশপাশের প্রতিটা গ্রাম থেকে 2-4-10 জন ছেলে, আপনাদেরই ছেলেরা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। সব আমি জানি আপনাদের এলাকার কোন এলাকার কি হালাত, আগে কি ছিল, এখন কি, কোন সময় কি, আমরা তো সব চোখের সামনে। কমপক্ষে গত 20 বছর তো আমি আমার চোখের সামনে, এই 20 বছর তো আমি জানি। 2004 সালে আমি নভেম্বর মাসে সোনাকান্দা মাদ্রাসায় চাকরিতে আসছি। নভেম্বরের 20 তারিখ চাকরিতে জয়েন করছিলাম। তো ওখানে তো আমি 11 বছর ছিলাম। 2015 সনে হজ্জের আগে আমি বিদায় নিয়েছিলাম। তখন আমাদের এই ছোট্ট মাদ্রাসা, যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, 2016 সালের জানুয়ারি মাসের 6 তারিখ বুধবার ওই মাদ্রাসা উদ্বোধন হয়েছিল। তো আপনাদের অঞ্চলের ছাত্রই সবচেয়ে বেশি আমাদের মাদ্রাসা, সব সময় গত 10 বছরে আপনাদের সাথে আমার সম্পর্কও বেশি। ডানে বামে আমি যেদিক দিয়ে তাকাই শ্রোতা, এগুলো সব আমার পরিচিত শ্রোতা। এক একজন আজকে 200 বছর ধরে ওয়াজ শুনতেছে। হাবিব ভাই শুধু একটু দেখলাম দেরিতে আইছে, তাইলে আলহামদুলিল্লাহ আমি তো নামে নামেই চিনি। ওরে আমি মনে মনে খুঁজতেছিলাম, এক সময় এখন ওরে দেখছি আইসেই। ও সব সময় আমার সব মাহফিল আমি দেখছি ওরে সামনে সবার আগে। তাহলে এরকম অনেক সাথী আপনারা আমার পরিচিত। এই সম্পর্ক, আন্তরিকতা, আসা যাওয়া আল্লাহর জন্য, আখিরাতের আশাতেই এই আসা যাওয়া। তো এই জন্য বললাম আলহামদুলিল্লাহ আজকে মহিউদ্দিন ভাই আপনাদের সামনে কথা বললেন। কামরুল আপনাদের এলাকার ছেলে, হাসান বসরি ভাই আপনাদের এলাকার ছেলে, আরো আলহামদুলিল্লাহ অনেক ছেলে এখন হাফেজে কোরআন আছে। আগামী 10 বছরের ভিতরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অঞ্চলেই আল্লাহ যদি হায়াত দেয় আরো উপযুক্ত অনেক আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আমি বললাম তো, মনে রাখবেন একদিন। দেখেন এই যে জেনারেশন এখন পড়তেছে সবাই মাঝামাঝিতে আছে, মানে সবকে পড়তেছে যারা মাদ্রাসাগুলোতে মাঝামাঝি স্টেজে আছে এখন। আগামী 10 বছরের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের অঞ্চলের অনেক ছেলের দাওরায়ে হাদিস ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেয় সমাপ্ত হয়ে যাবে। এই দেখো এটা মানে একটা তখন টের পাইবা যে কি হালাত হয়েছে ইনশাআল্লাহ।
এই জন্য দয়া করে প্রথম কথা এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, প্রত্যেক এলাকার মানুষের এটা জিম্মাদারি যে কমপক্ষে নিজেদের মধ্যে ভাগাভাগি করে এক গ্রুপ শিখবে, আরেক গ্রুপ ওদের থেকে শিখে নিবে। এতটুকু যদি না হয়, চর্চা না থাকে, তাহলে ঈমান, ইসলাম, দিন, ঈমান, আমল আস্তে আস্তে হারায়া যাবে। ছোটবেলার মক্তবের আপনি পড়ছেন, আমিও জানি, কিন্তু মক্তবের সেই ছোট্টবেলায় আমরাও পড়ছি। তো মক্তবের পড়ার পরে মনে করেন 10 বছর বয়সে ছোটবেলায় মক্তবে পড়ছিলেন, পরবর্তী 30 বছরের ব্যবধানে, 40 বছরের ব্যবধানে আপনার আমলের মধ্যে ভুল হইতে পারে, আমল ছুটে যাইতে পারে, আমলের মধ্যে ভুল ভ্রান্তি যোগ হইতে পারে। নিয়মিত যদি পরিচর্যা করা হয়, পরবর্তীতে যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা হয়, ওনাদেরকেও যদি নিজের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এগুলা নিয়মিত জানা, দেখানো হয়, শেখা হয়, এই সম্পর্ক যদি জারি থাকে, তাইলে বাস্তবিক অর্থেই আমল সুন্দর হবে। আর নাই তো ভুল যোগ হবেই। এই যে মক্কার কুরাইশরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তো কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে নাকি? 40 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, তো এই কুরাইশ বংশেই মক্কার জমিনেই প্রথম। তো একটা সূক্ষ্ম কথা বুঝেন, এরা এই কুরাইশ বংশের এই লোকগুলো যারা মূর্তি পূজক ছিল, নবীজি যাদেরকে ইসলামের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, আল্লাহর বন্দিগির দাওয়াত দিছে, সত্য কথা হইল এরা সকলেই ছিল নবীর বংশধর। এই কুরাইশ বংশের লোকরা, তাদের পূর্বপুরুষই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, এদেরই পূর্বপুরুষ ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল, আর ইসমাঈল আলাইহিস সালাম সেই কোলের বয়সেই এই মক্কা নগরীতে আসছেন। ওই যে মা হাজেরার সাথে আল্লাহর নির্দেশে যে উনারে আইনা রাইখা গেছেন কাবা ঘরের পাশে, তো সেই থেকে এর পরবর্তী জেনারেশনই ধীরে 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 এই কুরাইশরা। তাহলে এরা মূলত ইব্রাহিম এবং ইসমাঈলের কি বংশধর, নবীর বংশধর। কিন্তু দীর্ঘদিন লম্বা সময় যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিছে, নিজেদের মন গড়া চিন্তা চেতনা, আল্লাহর ইবাদতের নামে যেগুলো নাম ছিল ইবাদতের নাম, কিন্তু এর মধ্যে নিজস্ব মন গড়া পদ্ধতি 1টা 2টা 10টা করে করে ঢুকাইতে ঢুকাইতে ইবাদতের মূল রূপটা এলোমেলো করে ফেলছে। তাফসীরের মধ্যে আছে পূর্ববর্তী জামানা তো রোজা ছিল, তো রোজা ছিল, এখন এক জায়গায় একবার ঈসা আলাইহিস সালাম পরবর্তী একটি জাতি, তাদের একজন বাদশা অসুস্থ হয়েছে, প্রচন্ড রোগ, ভালো হয় না। তো তারা জনগণ মান্যত করছে, আল্লাহ যদি আমগরে বাদশাকে সুস্থ করে দেয়, আমরা সামনের বছর থেকে 40 দিন মানে 30 দিনের সাথে আরো 10 দিন বাড়াইয়া রোজা রাখব। মান্যত একবারে তাফসিরে রুহুল মাআনিতে স্পষ্ট আছে, পৃথিবী বিখ্যাত আরবি তাফসির। এরপরে আল্লাহ পাক ওই বাদশাকে সুস্থ করে দিছে, এখন তাদের রোজা তারা বানায় নিছে, এখন 40 দিন হয়ে গেছে সব সময়ের জন্য। কিছুদিন পরে আরেকজন বাদশা আবার অসুস্থ হয়েছে, ওরা এইবার আবার মান্যত করছে, এবারের বাদশাকে যদি আল্লাহ ভালো করে দেয়, আমরা প্রতি বছর এখন থেকে আরো 7 দিন বাড়াইয়া রোজা রাখি। 47 দিন হয়েছে, আল্লাহ পাক সুস্থ করে দিছে। এর পরের বাদশা আইসা বলছে
তোমরা আর মান্নত করার দরকার নাই, আমি নিজের থেকেই খুশি হইয়া তোমা করে আরো 3 দিনের রোজা দিলাম, 50 ফুরা এলাম। মানুষ অনেক সময় কয় না 8 টাকা 2000 মিলাইয়াই দাও, 10,000 দাও। তো বাদশা বলছে আমি দিলাম, হাদিয়া দিলাম। বাদশার আব্বার সম্পত্তি, বাদশা তার আব্বার থেকে দিছে, এটা মন গড়া আর কি, কথা বুঝেন নাই? তো এবার রমজান হইল কত, রোজা হইল কত দিনের? কিছুদিন পরে তারা এইবার এইটার মধ্যে সংযোজন বিয়োজন করা শুরু করছে। প্রচন্ড গরমের সিজন, এখন চিন্তা করছে যে এই গরমে 50 দিন বেটা মারা যাবে, এটা অন্যদিকে সাইড করো, শীতে নাও রোজা, রোজা রাখলেই তো হয়েছে, নাও এদিকে নাও। মানে প্রত্যেকে তাদের সুবিধা মতো এইটাকে এলোমেলো ওলট পালট করতে করতে, হ্যাঁ এটা হাসির কথা না, এটাই তাফসিরে আছে। এইটার মধ্যে কমাইয়া বাড়াইয়া ইহুদিরা বলছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম যেদিন ফেরাউনের হাত থেকে ওই নদী পার হয়ে আল্লাহ উদ্ধার করছে, ফেরাউন ডুবে গেছে, আমাদের নবী মুসা আলাইহিস সালাম ওই আশুরা 10ই মুহররম ওই দিন উনি একটা রোজা রাখতেন। আমরা দরকার নাই তোমরা যেহেতু এটার এলোমেলো করে লাইছো, ওটি বাদ দাও, আমরা শুধু ওই একদিন রোজা রাখো, ওই একদিনের সারে রোজার মতো রোজা, একবার সুবিধা মতো একটা টাইটছে। অনেক আছে না যে নমাজের মতো নমাজ, এক সেজদাই কি 90 বছরের নামাজ বলে হইয়া যায়। আচ্ছা, পরে আমরাও হাসরের ময়দানে দেখবো, হেও আমগরে দেখবো, টাঙ্গাইয়া যখন ফিটবো তখন আমরাও দেখবো 60 বছরের নামাজ কেমনে এক সেজদা দিয়া হয়। আমরা সব বেউকুফাত, তুমি সালাক। আচ্ছা ঠিক আছে, চলো ভাতে তো খাও, আর কিতা, আমরাও ভাতে খাই, আমরা কোনো সিরা খাই না। ঠিক আছে খাও, তুমিও ভাত খাও, আমরাও ভাত খাই, খাইতে খাইতে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, একদিন হাসরের ময়দানে দেখা হবে, হবে কি না দেখা, একদিন সবার দেখা হবে। তো ওরা একদিন বানায় ফেলছে, আর এরা কি করবে 50 দিনের এই বোঝা দিয়া সাফে ফইরা কয়েক বছর সিজন পাল্টা এলেছে, আকপিস করে ফেলছে, ভাঙ্গা লাইছে, বহুত কিছু করতে করতে শেষ পর্যন্ত ফাতারাকুহু পুরাটাই ছেড়ে দিছে। যা এত বেজাল জন লাগছে, রোজা রাখতাম, পুরাটাই ত্যাগ করছে। তাহলে এইভাবে পালন তো করতেছিল দিন, কিন্তু নিজস্ব মন গড়া মতামত এটার মধ্যে যুক্ত করতে করতে একসময় মূল অস্তিত্বই হারায় ফেলছে। এই মক্কার কুরাইশরা নবীর বংশ ছিল, ওদের পূর্বপুরুষ তাওহীদের উপরে ছিল, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম। ধীরে 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 প্রকৃত ইবাদত থেকে যখন নিজস্ব মন গড়া কিছু যুক্ত করছে, আশ্চর্য হবেন শুনেন, শেষ পর্যন্ত আল্লাহর ঘর, মূল কুরাইশদের মূল ইবাদত ছিল হজ বা আল্লাহর ঘরের তাওয়াফ, যেহেতু তাদের মূল হর্তাকর্তা ছিল তারা কাবা ঘরের, তারার যত সুনাম বা তারার যত ফুডাঙ্গিরি মাতবুরি করত কুরাইশরা, সর্বকিছু এই কাবা ঘরকে দেখাইয়া যে আমরা কাবা ঘরের মোতাওয়াল্লি, আমাদের পূর্বপুরুষ থেকে কাবা ঘরের হেফাজত করা সব কিছু আমাদের দায়িত্ব, কাজে আমরা সম্মানী, আমরা যেটা বলি এটাই শরীয়ত, আমরা যদি বলি রাত রাত, আমরা যদি বলি দিন দিন। আর মানুষ, সব মানুষ ওদের সিদ্ধান্তের উপরে উল্টা কিছু বলতে সাহস করতো না। কেন? ওরা কাবা ঘরের মোতাওয়াল্লি, নাহলে ক্ষতি হবে মানুষের। তো এরা শেষ পর্যন্ত নিয়ম করছে কি, কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে 7 চক্কর, এই তাওয়াফ করতে হলে 2 পদ্ধতি তারা বানাইছে। এক, আমাদের কাছ থেকে নির্ধারিত চড়া মূল্যে বেশি দামে এহরামের কাপড় কিনতে হবে। যদি এটা কেউ কিনতে পারে তাহলে এটা পইরা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে পারবে। আর যদি কেউ এই কাপড় না কিনে, সামর্থ্যের কারণে না কিনুক, ইচ্ছা করে না কিনুক, তো নিজস্ব কাপড় দিয়ে
তাওয়াফ করার সুযোগ নাই। তো কি করবে তাইলে? তারা উলঙ্গ তাওয়াফ করবে, এটাই নিয়ম। ফলে দেখা গেল অল্প কিছু মানুষ কুরাইশদের থেকে এই চড়া দামে, একটা জিনিসের দাম 5 টাকা, আপনি এটা কইতে আছেন 500 টাকা, আমার কুলাইতে হবে তো, এরকম আর কি, মানে অনেক ব্যবধান। শেষ পর্যন্ত অগণিত মানুষ ধীরে ধীরে ওই উলঙ্গ তাওয়াফ করতে করতে একটা পর্যায়ে আইসা প্রায় সবাই, অল্প কিছু ছাড়া বাকি সকলেই পুরুষ নারী বিবস্ত্র উলঙ্গ নাউজুবিল্লাহ তাওয়াফ করত। এবং ধীরে ধীরে মনে করেন 20, 50, 100 বছরের মাথা তাইসা এখন আর সবাই ভুলে গেছে, বলে এটা স্বাভাবিক। এই অসভ্যতাটা, এই উলঙ্গপনাটা, এই অশ্লীলতাটা হয়ে গেছে সবার কাছে সাধারণ গা সহা। এটা আর কোনো দোষ ত্রুটি আয়েব কারো কাছে আর মনে হচ্ছিল না। কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন আল্লাহর কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুস্পষ্ট এই বিষয়টা নিষেধ করলেন যে এটা অশ্লীলতা, এটা অসভ্যতা। আল্লাহর ঘরে চারদিকে এরকম বিবস্ত্র উলঙ্গ তাওয়াফ করতে পারবে না, সুযোগ নাই। তখন মক্কার কুরাইশরা নাউজুবিল্লাহ ওরা উত্তর দিছে দুইটা। তারা এই তাদের এই উলঙ্গ তাওয়াফ করার উপরে তারা দুইটা যুক্তি দিছে। কোরআনুল কারীমে সেই দুই যুক্তি কাফেরদের আল্লাহ সরাসরি উল্লেখ করছে। উল্লেখ করে এরপরে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ ভিন্ন কথা বলছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলেন এই কাফেররা কুরাইশরা যখন তারা নিজেদের এই অশ্লীল কাজটি করছে, মানে কাবা ঘরের চারদিকে বিবস্ত্র তাওয়াফ করছে, যখন তাদেরকে নিষেধ করা হলো, ক্বালু, তারা তখন বলল দুইটা কথা, ওয়াজাদনা আলাইহা আবাআনা। আল্লাহ দোহাই বাপ, নিজের জন্য বুঝতে থাকেন, শুনেন কি বলে দেখেন। কেউ কারো জন্য পৃথিবীতে আটকাবে না। আমার ভাত আমি আটকাইতে পারতেন না আপনি, আপনার ভাতও আমি আটকাইতে পারতাম না, কিন্তু আখিরাত নিয়ে ভাইবেন। ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, দলাদলি কোনো কিছুই মূল উদ্দেশ্য না। খোদার কসম মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আখিরাত। মূল উদ্দেশ্য হাসরের ময়দানের মুক্তি। কে কার দলের লোক নিয়ে যাইতেছে গা, কে কার মুরিদ কমায়া ফেলতেছে, কে বাড়ায় ফেলতেছে ভক্ত, এগুলো কোনো বিষয় না। হাসরের ময়দানে অনুসারী দিয়ে মাপা হবে না, খোদার কসম নিজ নিজ আমল দিয়ে হিসাব হবে। কি বলেন, মিথ্যা বললাম? আরে মিয়া, খুদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আল্লাহর নবীকে বলছে, রাসূলকে বলছে আল্লাহ। কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নাই। সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু ময়দানে যদি আল্লাহর পথে আপনার সাথে কেউ না থাকে, আপনি একাই লড়াই করেন, একাই। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কেন? কারণ মনে রাখবেন, শেষ পর্যন্ত পৃথিবীর কারো মানুষের জবাবদিহিতা যদি আপনাকে করতে নাও হয়, আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে আদিষ্ট। আপনার প্রশ্নের জবাব, আপনার হিসাব আখিরাত আপনাকে দিতে হবে। কোরআন শরীফের আয়াত, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। শেষ পর্যন্ত আপনি আপনার হিসাব, আপনার মুকাল্লাফ আপনি। কেউ না থাকলে আপনি একাই দিন আল্লাহর পথে থাকবে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমার সাথে আর আল্লাহর পথে, ঈমান ইসলামের পথে চলতে গিয়ে আর কেউ নাই, আমি একা হয়ে গেলাম, আমি তখন কি করব? নবীজি বলছে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। সব মতবাদ ছেড়ে দাও, সব দল ছেড়ে দাও,
এরপরে ওয়ালাউ আন তাআদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। প্রয়োজনে নবীজি বলেন মৃত্যু আসা পর্যন্ত তুমি একাই গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া একাই আল্লাহ দ্বীনের উপরে পড়ে থাকবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাকাল মাউত, মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। বারবার বলি বাপ, বারবার, আজ 21 বছরে আমি কোনোদিন আপনাদের কাউকে আমার নিজস্ব কোনো মতবাদের উপরে দাওয়াত দেই নাই, কোনোদিনও না। আমি কাউকে কোনোদিন বলি নাই যে আপনি আমার দলভুক্ত না। আমার আবার কিসের দল? আমার আবার দল কি? আমার আবার তরিকা কি? আমার আবার কি তরিকা? যে পথ আখিরাতের দিকে, যে পথ জান্নাতের দিকে, যে পথ কোরআনের দিকে, যেই পথ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে, সমস্ত উম্মতের উলামায়ে কেরামের পথ ওইটাই, ওইটাই পথ। এখানে গ্রুপ করার, বিভেদ করার, ফিতনা করার কি প্রয়োজন? এজন্য কোনোদিন অভিমানও করি নাই, অভিমানও করি নাই। বহুত কিছু জীবনে এই অঞ্চলে আসতে গিয়ে আন্তরিকতা, প্রতিবন্ধকতা সবই দেখছি। কারো ভালোবাসাও পাইছি, কারো বিরোধিতাও শুনছি না, কিন্তু আমি আসছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হয় নাই, কারো প্রতি অভিমান নাই। গাড়ির সামনের গ্লাসটা ভাঙ্গা চুরমার করে ফেলছে, মনে নাই? আমি তবু আসছি। এবং যদি মালিক হায়াত দেয়, আবহাওয়ার এই প্রতি মুহূর্তের পরিবর্তন কে করছেন? তো পৃথিবীতে এমনই, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো অন্ধকার, কখনো আলো, কখনো একাকী, কখনো প্রকাশ্য। এরই তো নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। এখানের হিসাব দিয়ে তো হবে না। এখানে যে হাসতেছে মনে রাখতে হবে সে সারাক্ষণ হাসবে না। এখানে যে কাঁদতেছে সে মনে রাখবেন সে এখানে কাঁদবেও না। কালকে আমি এক আজীব জিনিস শুনছি মহিউদ্দিন ভাই, ছোট্ট একটা লেখা পড়ছি। এক বড় মানুষ, এত সুন্দর, ছোট্ট একটা, হৃদয়ে লাগছে আমার একটা কথা, যে তিনি বলছেন, হে প্রিয় বন্ধু, তুমি কি কখনো দোলনা দেখেছ? দোলনা, দোলনা, বাচ্চার দোলনা যে, তো বলছে দোলনা যে পিছনে যায় মনে রাখতে হবে এটা সামনেও আসবে। আচ্ছা কি কথা, দোলনা যে পিছনে যায় ভেবো না এটা পিছনেই থাকবে, এটা সামনেও কি আসবে। অতএব দুঃখে পড়ে আছো ভেবো না, দেখবা সুখও আসবে। সুখও কি, ছোট্ট কথা না, কিন্তু কি সুন্দর দৃষ্টিভঙ্গি। দোলনাতে পিছনে গেছে, এটা কি আসবে, আবার সামনে। আমার দুঃখ ভরা রাত আবারও চিরেই আনন্দের রাতও আসবে। আমার চোখের পানি তো আবার মুখের হাসিও আসবে। এর নাম দুনিয়া, এরই নাম দুনিয়া, দোলনার মতো। চলেন ওই পিছনের কথায়। মক্কার কুরাইশরা 2টা জবাব দিছে, মনে আসেনি? কিসের কিসের উপরে? ওই যে বিবস্ত্র তাওয়াফ করে কেন, নিষেধ করার পর, ওয়াজাদনা আলাইহা আবাআনা। 1 নম্বর জবাব, পুরা কোরআন সাক্ষী, খোদার কসম, বারবার প্রত্যেক মুশরিক, প্রত্যেক মুনাফিক, প্রত্যেক বিদআত, যে যখন আল্লাহর দ্বীনের মধ্যে নিজস্ব মন গড়া কিছু চালু করছে, তাদের সর্বযুগে সর্বকালে একটা বড় স্লোগান ছিল, ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা বাপ দাদা পূর্বপুরুষ থেকে এভাবেই পেয়েছি। এটা এই কোরআন একবার না, খোদার কসম, রব্বে কাবার কসম, এই কোরআন বারবার বলছে, বারবার বারবার। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِقَوْمِهِ وَأَبِيهِ
মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, না মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আবিদুন, খুব সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম এবং তার বাবা সবাইকে জিজ্ঞেস করেছে, এই পাথরের মূর্তির পূজা আপনারা কেন করেন? একই উত্তর দিছে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবা'ানা, আমরা বাপ দাদার থেকে এটা পেয়ে আসছি। এই হলো এক নম্বর যুক্তি। আচ্ছা, এরপরের যুক্তি শুনেন। এটা তো বলছে কত বড় জঘন্য কথা ওরা বলছে, কুরাইশ। এ তো কোরআন শরীফের আয়াত, এখানে ব্যাখ্যার কিছু নাই। কোরআনের আয়াত বানানোর কিছু আছে? কোনো কথা বলেন না কেন? আমার থেকে কোনো কিছু বলার আছে এখানে কিছু? এর পরের শব্দ হইল আল্লাহ তাআলা বলে, এরা বলল দ্বিতীয় কথা, আল্লাহু আমারানা বিহা, নাউযুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলতেছে, মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ এই যে উলঙ্গ তাওয়াফ করা, কয় এইটা আমরা বাপ দাদার আমল থেকে পেয়ে আসছি। এক, দুই, আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে এভাবে উলঙ্গ তাওয়াফ করতে স্বয়ং আল্লাহ আদেশ করছে। কেমন ডাকাতের ডাকাত! এবার বলেন কি পরিমাণ শক্ত হারামি আপনি কোন? আপনি বলেন তো, কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা। ওরা বলতেছে আল্লাহ বলছে আমাগো বাপ দাদারে এমনি তাওয়াফ করতে। আল্লাহ তাআলা যেন অবাক হয়ে আল্লাহ বলছে, কুল, হে নবী আপনি বলেন ওই বেঈমানদেরকে, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনো এমন অশ্লীল, এমন অসভ্য কাজের আদেশ করতে পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ বলছে, হায় হায় নাফরমান, কোন ইলম ছাড়া, কোন জ্ঞান ছাড়া আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে ফেললা। আতাকুলুনা আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে ফেললা। কেমনে এত বড় সাহসী কুলাইলো তোমাগো? এত বড় মিথ্যা কথা, এত বড় অসভ্য কথা আল্লাহর উপরে চাপায় দিলা। আল্লাহর ব্যাপারে বলতো কদ্দুর বুকটা কাঁপলো না নাফরমান? হায় হায় হায়, কি সাহস, কি আশ্চর্য! বলে কি আশ্চর্য! এই জন্য দয়া করে বুঝতে শিখেন। আপনি আপনার জন্য, আপনার পূর্বপুরুষ মনে করেন কিছু করছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যখন শুনছেন নতুন করে কিছু একটা, মনে করেন আপনি শুনছেন, আপনি যেটা মনে করতেন ইবাদত, এখন যদি কেউ বলে এটা বিদআত, আপনি একটু হলো থামেন, তর্ক না করেন, আপনি একটু ফিকির করেন, আপনি একটু বুঝতে শিখেন, একটু জানতে চেষ্টা করেন। কথাটা আমার বোঝেন নাই? না বেড়া, একদম হুতাইলাম বেড়া, কোনো কথা নাই বেড়া, লাডিল বেড়া, বাপ দাদা এত 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 14 গোষ্ঠী কি ভুল করছে বেড়া? এটা তো কোনো কথা হইতে পারে না, এটা তো সুন্দর না, এটা আখলাক না, এটা আখিরাতের ফিকির না। আপনাকে আমার দাদাও এই রাস্তা দিয়ে গেছে, আমার আব্বাও এই রাস্তা দিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার আমলে আইসা এখন আমারে কেউ কইছে যে এইখানে রাস্তার মধ্যে আপনার একটা ব্যারিকেড দেওয়া আছে, অথবা এখানে রাস্তার মধ্যে একটা গাছ ফালাইয়ে রাখছে, তো আমার দায়িত্ব হলো ডর বেড়া এন দিয়ে আমাকে পূর্বপুরুষ থেকে এই রাস্তা দিয়ে যায়। বেড়া বেকুব বেড়া, আমরা বংশের সবাই এই রাস্তা দিয়ে গেছে, এনে গাছ আইব কর্তিকা, এটা বুঝে একটা কথা হইল। আপনার এখন হতে পারে আপনাকে ভাবা উচিত, একটু দাঁড়ানো উচিত না, একটু খবর নেওয়া উচিত কিনা, তাই না? বুজুর্গানে দিন উদাহরণ দিছে, মনে করেন একটি গর্তে একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা, আরেকটা হলো 30-50 বছরের বয়স্ক লোক, মনে করেন দুইজন মানুষ দাঁড়ানো অবস্থায় একটা গর্তের পানির থেকে দেখছে সবাই, দুজনে গর্তটার মধ্যে ছাসায় দেখছে অনবরত শিং মাছ, কই মাছ এই গর্তটার মধ্যে ঢুকছে। ওই বাচ্চা এটা দেখছে একটা ছোট সাপ এই গর্তের মধ্যে ঢুকছে। বাচ্চা শুধু একাই বলছে চিল্লাইয়া, আমি কিন্তু দেখছি এটার মধ্যে একটা সাপ আছে, সাপ ঢুকছে। আর ওই বুড়া মিয়া দেখছে 50টা
আরে বারবার আমি দেখছি শিং কই মাছ ঢুকছে, এ কথা আমারে যখন বলবে, যে কোনো বুদ্ধিমান বিবেকবান মানুষ একটু হলেও চিন্তা করবে, হোক বাচ্চায় বলছে, কিন্তু সাপ তো হ্যাঁ মাছ থাকতে পারে, কিন্তু যদি সাপে কামড় দেয়, তো দায়িত্ব হলো একটু হলেও কি করা, ভাবা, খবর নেওয়া, চিন্তা করা, ভিন্ন কৌশল নেওয়া, একটু ফিকির করা, যে বাবুরে দরকার নাই, মাছের দরকার নাই, যদি কামড় দেয়, এই মাছ ছাড়াও তো আলগা মাছের ব্যবস্থা হইতে পারে, তো তাহলে এমনও তো হইতে পারে। তাহলে অতএব আমাদের জিম্মাদারি এটা, আমাদের যদি আখিরাত দরকার হয়, পরকালের মুক্তি দরকার হয়, তাইলে বাপ মুসলমান, ওই যে এই শব্দটা নবী এই জন্য বলছে, ওয়ালা ইউফাত্তিনুনাহুম তাফতিন, ফাতিন অর্থ হলো সচেতন। নবীজি বলছে প্রত্যেক কওমের উম্মতে মুসলিমা হইতে হবে সচেতন, মুমিন সচেতন হবে। খোদার কসম নবী বলছে লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, মুমিন হবে এমন যে কাউকে ধোঁকা দিবে না, আবার মুমিন হবে এমন তাকেও কেউ ধোঁকা দিবে না। আপনি এত বেকুব হইতেন না, আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার, যে কেউ যেটা কইছে আপনি ওইটা দৌড় দিবেন না। মুমিন আপনাকে কেউ ধোঁকা দিবে এটাও যেন না, আপনিও কাউকে ধোঁকা দিবেন না, আপনাকেও যেন কেউ ধোঁকা না দেয়, এতটুকু সচেতন হওয়া আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, এ যে কয়েকজন বাবা ভাই বসছেন, আখিরাতের আলোকে নিজের ঈমান আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, আল্লাহর নবীর তরিকার উপরে শতভাগ জীবনের সব কিছু আপনি গ্রহণ করতে হবে, আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি এই আয়াতগুলোর তর্জমা সামান্য একটু বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 68 নম্বর সূরা, সূরায়ে কালাম, এই সূরার 6টি আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, আর অল্প একটু সময় এই 6টি আয়াত সংক্ষেপে বলতেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের ব্যাপক প্রচার শুরু করলেন, চতুর্দিকে দিবা নিশি রাত দিন নবীজি বিরোধিতা মুখেও দাওয়াত দিচ্ছিলেন। মক্কার কুরাইশরা, কাফেররা, মূর্তি পূজকরা, তাদের যত আইটেম হইতে পারে সব আইটেমেই তারা বিরোধিতা করছে। শারীরিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অল্প কয়েকজন যেই সাহাবা কালেমা পড়ছে, নির্মম নির্যাতন জুলুম শারীরিকভাবে তাদের উপরে করছে। প্রতিনিয়ত তারা মুখে মুখে আল্লাহ নবীকে অসংখ্য মন্দ গালি গালাজ নাউজুবিল্লাহ করতেন, এর দ্বারাও কষ্ট দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলতো তারা, কাহেন, গণক, জাদুকর বলতো, সাহের, জাদুকর বলতো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমক, আবলাহ, নির্বোধ, বোকা, নাউজুবিল্লাহ। এরপরে কবি বলতো শায়ের, শাহের, একজন কবি। আর জঘন্য আরো একটি গালি দিত, সেটা হলো মুহাম্মদ মজনুন, পাগল, নাউজুবিল্লাহ। কেন পাগল বলতো? প্রশ্ন হলো পাগল বলতো কেন? তাফসীরের মধ্যে লিখছে পাগল বলতো কারণ হলো তারা যুক্তি দিত যে বেটা, একটা সমাজের মধ্যে বড় ছোট, শিক্ষিত অশিক্ষিত, আত্মীয় স্বজন, গ্রামবাসী পড়োশী, কারো মুখে যেই কথা নাই, কেউ জানে নাই, কেউ শুনে নাই, এমন আজগবি কথা এই লোকটা একা মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছে, এটা পাগল ছাড়া কি আর কেউ হয়? নাউজুবিল্লাহ। কিরে, মুহাম্মদের বাপ দাদা, পূর্বপুরুষ, মুহাম্মদের বংশের লোক, আশপাশের মানুষ সবাই আমরা যুগ যুগ ধরে এভাবেই মূর্তি পূজা করতেছি, পাথরের পূজা করতেছি, কাবা ঘরের মধ্যে এভাবে মূর্তি রাইখা তাওয়াফ করতেছি। এরপরে আমরা যা করছি, আর এই লোকটা আইসা কারোর লগে বুঝ নাই, বুঝা জিজ্ঞাসা নাই, পরামর্শ নাই, কথা নাই, বাত্তি নাই,
10 গ্রামে যেই কথা খায় না, পুরা গ্রামের মধ্যে যে কথা চলে না মানুষের মধ্যে, ও বেড়া এটা কি কয়, এটা কোন কথা? যে এই সবগুলো মূর্তি, এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। কোরআন শরীফে আছে, কোন সূরা? ওই যে মহিউদ্দিন ভাই, সূরা কাফ, কোন পারা? কফ, বড় কফ, অল কোরআন, 26 পারা। এই দেখেন দেখেন দেখাই, কই 26 পারায়? হ্যাঁ, এই যে দেখেন, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। আল্লাহ তাআলা বলতেছে, এই কাফেররা অবাক হচ্ছে যে তাদের অঞ্চল থেকে একজন ব্যক্তি তাদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাচ্ছে, আর এই কাফেরগুলো বলতে লাগলো সবার মাঝে, হাদা শাইউন আজীব, হায় হায়, এটা তো একটা অবাক কথা, আশ্চর্য কথা, এটা তো একটা অবাক করা কথা। এরকম আশ্চর্য কথা কি হয় যে কোনো মানুষ এগুলো বলে? আমাদের এই যুগ যুগ ধরে চলমান মূর্তি পূজা, পাথরের পূজা, আমরা ইদা মিথনা, আমরা মরে যাব, অকুন্না তুরাবান, এবং আমাদের মাটি হয়ে যাবে আমরা, এরপরে আবার যালিকা রাজউম বাঈদ, অর্থাৎ এরপরে আমরা আবার হাসরের ময়দানে উঠব, এটা তো একেবারে অনেক দূরের একটা কথা। মানে এটা আন্দাজি কথারও তো একটা জাতফাত আছে, এটা আন্দাজি কথাও না, এটা হতেই পারে না, হতেই পারে। আখিরাতকে তারা এইভাবে মানে বুঝতেই আসে না, বুঝতেই আসে না, আহা, বুঝতেই আসে না। অসংখ্য মুসলমান এমন আছে বর্তমান সময়েও কোরআনের বিধান, শরীয়তের বিধান ওই বুঝেই না, এর মাথাতেই ধরে না, ওর মাথাতেই ধরে না, এটা সম্ভবে না। কত মানুষ আমাদের মধ্যে আছে হারাম খাইতে খাইতে, সুদে টাকা নিতে নিতে, কিস্তি নিতে নিতে, হারাম খাইতে খাইতে, আহা নাফরমানের কলজার মধ্যে এটা বসে গেছে যে এটা ছাড়া একদিন বাঁচা সম্ভব না। আমি আশ্চর্য হবেন, আমি নিজে শুনছি, এক লোক একবার এক জায়গায়, আমি নাম বলবো না, ওই লোক বলছে, হুজুর মিশা কথা কান আছে দেখা দুগা ভাত খাইয়া যাইতেছে। হ্যাঁ, বিশ্বাস করো, ব্যবসায়ী কয় মিশা কথা কান আছে দেখা দুগা ভাত খাইয়া যায়। যদি মিশা কথার সিস্টেম না থাকতো, মানে যদি মুখ দিয়ে না বাইরিত, মনে করেন মিথ্যা কথা কইতে লাগছে, আর যদি কেউ কোনো ফেরেস্তা বা কেউ টানা ছটকো না দিত, একটা থাম করে খিচত, বাতিজার ফুট কিতা কইলি, তাহলে চিন্তা করে দেখেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ কিস্তি ছাড়া বাঁচবে না, হারাম ছাড়া বাঁচবে না, বাঁচবে না, মনে করে চলতেই পারবে না, সংসার চলতেই পারবে। অথচ নারে বাপ, শতভাগ হালাল দ্বারা, খোদার কসম, ইসরাফিলের ফু পর্যন্ত হালালের মাধ্যমে উপার্জন করে দুনিয়া চলা সম্ভব। যদি সম্ভব না হতো তো আল্লাহ তাআলা এই বিধান দিতেন না। তাহলে তো এটা জুলুম, যে বিধান বান্দা পারবেই না, সেই বিধান আল্লাহ তাআলা বান্দার উপরে চাপাই দিলেন, এটা জুলুম না? তা আল্লাহ কি জুলুম করতে পারেন? কথা বলেন না কেন? কত যুবক আছে এরা ভাবে মোবাইল ছাড়া এদের জীবন চলবেই না। না রে বাপ, তোমার মতো বয়সী যুবক এই পৃথিবীতে গত 30 বছর আগে যাদের হাতে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, এরকম বড় মোবাইল ছিল না, বন্ধু, তারা কি পৃথিবীতে বাঁচে নাই? তাদের কি রাত কাটে নাই? তারা কি পৃথিবীতে কোনো পড়ালেখা করে নাই? তো তুমি এভাবে নষ্ট হয়ে গেলা কেন? তুমি এমন চরিত্রহীন হচ্ছ কেন? আহা, আমরা কিশোর নওজোয়ানের জন্য আলাদাভাবে কাজ করি। এই কাজ করতে গিয়ে আমার মাওলানা ইয়াহিয়া প্রতিদিন আমারে বলে যে হুজুর, হে তো পেরেশান, পাগল হয়ে গেছে। কয় যে হুজুর কি কয় ছেলেরা এগুলা,
এক এক যুবকের চারিত্রিক পদস্খলন, অধপতন। আহা, ক্লাস 8-9 ছেলে, 16 বছর, 14 বছর, 18 বছরের ছেলেদের চারিত্রিক অবক্ষয়ের কথা শুনলে চাচারা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবেন, পাগল। সমাজ কোথায় আছে? মানুষের চারিত্রিক অধপতন কোথায়? আপনারা যে দূর ভাবছেন, আল্লাহর কসম তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা এক একটা মোবাইল দিয়ে দিন রাত কি করে? শুধু ছবি দেখে মনে করছেন ছবি দেখে না রে বাপ, কি পরিমাণ গুনাহ করে। এই গুনাহ আমার মনে গত 1500 বছরের গুনাহ সব একসাথ করলেও, গত 100 বছর, 1000 বছরের গুনাহ একত্র করলেও মনে হয় এখনকার নওজোয়ানের একদিনের গুনার সমান হবে না। টেলিভিশন আগের মানুষও দেখছে, সিনেমা আগের মানুষও দেখছে, বিড়ি সিগারেট আগেও মানুষে খাইছে, কিন্তু গ্রামের কোনায় ফাঁকি দিয়া খাইছে। গ্রামের মুরব্বীরও ভয় পাইছে। হিন্দু মাস্টাররাও স্কুলের আজরাইলের মতো ভয় পাইতো যে হিন্দু স্যার, কিন্তু উনি শাসন করবে। স্কুলের মাস্টারকে পর্যন্তই ভয় পাইতো। আর আপন মা, আপন বাবা সবাই থাকা অবস্থায় অকাতরে চোখের সামনে এক একটা ছেলে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে।